বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মনিরপেক্ষ দাবি করলেও ভারত কট্টর হিন্দুত্ববাদ ধারণ করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা সরাসরি আগ্রাসন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে। সকাল 11:15টার দিকে নয়াপল্টন থেকে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু হয়। কোনো বাধা বিপত্তি ছাড়াই মিছিলটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, মালিবাগ রেলগেট হয়ে রামপুরা বাজার পৌঁছায়। সেখান থেকে রামপুরা ব্রিজে গিয়ে পড়ে পুলিশি বাধায়। সেখান থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে যায় স্মারকলিপি জমা দিতে। বাংলাদেশের বাইরে আমাদের কোনো জবু নাই, আমাদের বন্ধু আছে। পদযাত্রা শুরুর আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা ভারতের বর্তমান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় বলে অভিযোগ করেন। তারা বলেন, পতিত ফ্যাসিস্টকে তাদের দেশে আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগকে অবমাননা করেছে। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদের একটি শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমরা কখনোই ভারতের এই আগ্রাসনী মনোভাব আমরা গ্রহণ করব না। আমরা বন্ধু রাষ্ট্র চাই, আমরা কোনো প্রভুত্ব সুলভ মনোভাব চাই না। কাউকে প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে। আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না, বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ডতা বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা। দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সভাপতি এস এম